রাজ্য যে চিঠিটি লিখেছে জাতীয় নির্বাচন কমিশনকে, এই যারা আধিকারিক যাদেরকে সরিয়ে দেওয়ার, সাসপেন্ড করার কথা বলা হয়েছিল, সাসপেন্ড করা হয়নি। সাসপেন্ড না করে তাদেরকে নির্বাচনের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখনো সাসপেন্ড হলো না। জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু পয়েন্ট অফ কন্টেনশন যাকে বলা হয়, অর্থাৎ যেটা বলা হয়েছিল সেটা করা হলো না। মানে ধরে নিন আপনাকে বলা হয়েছিল একটা পেন্সিল নিয়ে আসতে, আপনি রুমাল নিয়ে এসে বললেন যে দেখো রুমালটা কিন্তু আমার কাছে আছে, পেন্সিল পরে নিয়ে আসবো। চোখে ধুলো দিতে ভোটের কাছ থেকে সরানো হলো, সাসপেন্ড করা হলো না, এবং জাতীয় নির্বাচন কমিশন এটা কিন্তু নোট করেছে। নিজের বিপদ বাড়াচ্ছেন কি মনোজ পান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে গিয়ে? কারণ খুব নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভেবেছিলেন যে মনোজ পান্ত হয়তো আদালতের দ্বারস্থ হবেন। মনোজ পান্ত কিন্তু আদালতের দ্বারস্থ হননি। মনোজ পান্ত উল্টে চিঠি লিখলেন, চিঠি লিখে অনুনয় বিনয়ের সুরেই বললেন যে খুব কড়া বার্তা হয়ে যাবে যদি এদেরকে সাসপেন্ড করা হয়, তার থেকে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং এদেরকে ভোটের কাছ থেকে সরানো হচ্ছে। আরে এটা তো বলাই হয়নি।